বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ডাটা আর জামালু, আমাদের নেত্রকোনার জামালু দিয়ে ডাটাটা দেখতেছেন আমি আগেই অর্ধেক সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ না ঠিক ভাপ দিয়ে রেখেছিলাম গরম পানি, একদম ফুটন্ত গরম পানিতে এটা দিয়েই আমি নামিয়ে ফেলেছিলাম। দেখছেন কি সুন্দর সবুজ। আর এখন চিংড়ি মাছ আর আলুগুলা দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ হাতে মেখে বসাবো। আমার আম্মা এভাবে রান্না করে দারুণ মজা হয়, যেভাবে আপনারাও রান্না করবেন। চিংড়িগুলো আছে মোটামুটি বড়ই, এখন তিনটার মতন বড় বড় তিনটা মতন পেঁয়াজ দিলাম। আমি এটা রান্না করব বাটা মরিচ দিয়ে। বাটা মরিচটা পরে দিয়ে আগে হলুদের গুঁড়া দিয়ে দিই, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে। যেহেতু আমি বাটা মরিচ দিব তাই গুঁড়া মরিচটা একটু কম দিব। আধা চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরা গুঁড়া আর একটু দিলাম। এখন হচ্ছে গিয়ে আমার বাটা মরিচটা দিব, যেটা দিয়ে আমার তরকারিটা মজা হবে। এই যে বাটা মরিচ দিলাম, আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজে প্রিজার্ভ করে রাখি, বুয়াকে দিয়ে বাটিয়ে 2 চামচ দিলাম। যেহেতু আমরা ঝাল খাই, সবগুলো একসঙ্গে দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়ে, আমরা কাঁচামরিচ ডাটার তরকারিতে, সবজির তরকারিতে কাঁচামরিচ দিয়ে অনেক বেশি, দেখলেন। অবশ্য কাঁচামরিচগুলো বেশি ঝাল নাই। পরিমাণ মতো লবণ দিব, লবণটা তো নিলাম না। আচ্ছা, লবণটা পরে দিচ্ছি। তো এদিকে ছোট টক দিয়ে দাও। আমার হাতের অনুমান মতো আমি লবণ দিয়ে দিলাম, হবে। এখন আমি এটা তরকারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। আমরা ছোট মাছ বড় মাছ সবই সরিষার তেল দিয়ে খাই। সরিষার তেল দিয়ে অনেক মজা হয়। আর একটু তেল লাগবে। সরিষার তেল আসলে বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়। এখন আমি এগুলা একসঙ্গে মাখবো, মেখে কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দেব। সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মাশাআল্লাহ। না বন্ধ করো না, মাখানো শেষ হোক একদম, তারপরে জাল দিয়ে আমাদেরকে দেখাবো। আমি মেরিনেট করে রেখে দিব 10 মিনিট। এই যে দেখেন, দেখতেই মাখানো অবস্থাতেই কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। রান্না করার পরেও দেখাবো, রান্না করার সময়টাতেও দেখাবো আপনাদেরকে। আজকে আরো রান্না করব, লাউ শাক ভাজি করবো। যাক, এইভাবে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব, পরে আবার আসছি। এই যে এখন আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, এটার মাছ ভাঙার কোনো সুযোগ নাই, আমি নাড়া দিচ্ছি। আবার ছোটো মাছ দিয়ে যদি রান্না করতাম তাহলে নাড়তে পারতাম না। এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। দারুণ সরিষার তেল দিয়ে রান্না করছি তো। আমি আরও একটু ঝোল দিব, কারণ তার ঝোল ঝোল খেতেই ভালো লাগবে। চিংড়ি মাছটা গন্ধটা ইনস্ট্যান্ট আমি বুঝলাম আর কি, সিদ্ধান্ত নিলাম যে একটু ঝোল করে রান্না করব। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ওইভাবে রান্না করবেন। বাটা মরিচ আর সরিষার তেলের গন্ধ একসঙ্গে একদম অসাধারণ। একটু দেখে আসি রান্নার কি খবর। বাহ, সুন্দর কালার।
এটা দিয়ে আবার আরও 7 মিনিটের মতো রান্না করবো আমি। এই যে আবার একটু চলে আসলাম, দেখি 7 মিনিট পরে কি অবস্থা, নেড়ে দেখি। বাহ, কি সুন্দর কালার হচ্ছে মাশাআল্লাহ। দেখেন, আপনারা ওইভাবে রান্না করবেন। আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। চিংড়ি মাছটি বড় বড় আসছে, খেতে ভালোই লাগবে, ওনারা তো পছন্দ করে। আলহামদুলিল্লাহ, যেরকম রান্না করতে চেয়েছিলাম সেরকমই হয়েছে। ডাটার কালারটা দেখেন একবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, আপনারা খেলে আমার শান্তি লাগবে, কারণ একা একা রান্না করে খেয়ে কোনো মজা নাই। তো এবারে আমি চুলাটা অফ করে দেবো, আমার তরকারি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।